জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। বিগত 16 বছরে হাজার হাজার মানুষকে, রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিকদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এর পরেও কি আওয়ামী লীগকে আপনারা কোন রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিচ্ছেন? কিভাবে এরপরেও আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেন? ভারতের প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের বিজয় নাকি ইন্ডিয়ার বিজয়। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের কোন নেতা কর্মী এটার প্রতিবাদ করেছে? দেখেছেন? উত্তর দেন, দেখেছেন? দেখেন নাই। তাহলে তারা প্রতিবাদ করে নাই, তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অমল করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী কোন দল নয়। সুতরাং এই বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার নাই, নাই এবং নাই। যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য 2000-এর অধিক মা বোনদেরকে খুন করতে পারে, সেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার জন্য 2 লক্ষেরও অধিক আমাদের বিপ্লবী ভাই বোনদেরকে খুন করতে, তাদের ঘাড় থেকে কল্লা আলাদা করতে ন্যূনতম কুণ্ঠাবোধ করবে না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। এই যে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে দেখছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সাক্ষী, আমাদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের কাপড় খোলেন, দেখবেন তাদের শরীর জর্জরিত হয়ে আছে এই ছাত্রলীগ আওয়ামী লীগের আঘাতের চিহ্নে। আমার শরীর জর্জরিত হয়েছে। 2 বার 6 মাস 7 মাস অন্ধকার প্রকোষ্ঠে তারা অত্যাচার করেছে। আমরা জানি আওয়ামী লীগ কি। এখন যারা উপদেষ্টা আছেন বেশিরভাগই রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই, তারা আবার প্রশাসনিক এরকম কোন অভিজ্ঞতা নাই। অনেকে এনজিও করেছেন, বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন কোটায় তারা এখন উপদেষ্টা হয়েছেন। আরে ভাই, তারা কিভাবে বুঝবেন আওয়ামী লীগ কতটা ভয়ঙ্কর? তারা কিভাবে বুঝবে আওয়ামী লীগ কতটা নিষ্ঠুর, আওয়ামী লীগ কতটা নির্দয়? তারা কোনো এথিক্যাল রাজনীতি করে না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, দেশের মানুষের জানমালের কোনো মূল্য নাই। এটা তারা কিভাবে বুঝবে? এবং আমরা দেখছি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে। আমরা বাংলাদেশের মানুষকে সুস্পষ্ট ভাবে বলবো, আপনাদেরকে যদি কেউ অন্ধকারে ঢিল মারতে বলে, আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। কারণ অন্ধকারে ঢিল মারতে হলে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে। যে দেখছি আমি সমন্বয়ক নেতা, উনি সরাসরি স্ট্যাটাস দিয়েছেন। আমি বাংলার কোটি কোটি মানুষের কাছে প্রশ্ন করতেছি, আপনারা কি কেউ দেখেছেন যে এই ধরনের কোন বৈঠক হয়েছে? সাংবাদিক ভাইরা দেখেছেন এরকম কোন বৈঠক হয়েছে? দেখেছেন? কোন প্রমাণ আছে? নাই। তাহলে কেন আমরা সেটার উপর বিশ্বাস রাখবো? একটা লেখা আমরা পড়েছি, সেখানে আমরা আসন ভিত্তিক আলোচনার কথা শুনেছি। তাহলে সেই লেখার আগে কি আলোচনা হয়েছে, পরে কি আলোচনা হয়েছে, এইটা কি তিনি প্রকাশ করেছেন? যদি ধরে নিলাম বৈঠক হয়েছে, প্রকাশ করেন নাই। সুতরাং কারো একটা পোস্টকে কেন্দ্র করে দেশের জনগণকে অন্ধকারে ঢিল মারতে বলা হবে, আর সেন্সিটিভ একটা জায়গা ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে জনগণকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কে দেওয়া হবে, আমরা অবশ্যই সেটাকে সমর্থন করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশ ও জনতার পক্ষে ছিলেন, বর্তমান সময় এবং ভবিষ্যতেও দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা দেশ ও জনগণের পক্ষে থাকবেন। গণহত্যাকারীদের পক্ষ আপনারা নেবেন না। রাজনীতি কারা করবে, দল কারা করবে, নির্বাচন কারা করবে, নির্বাচন কবে হবে, এগুলো ঠিক করার দায়িত্ব ক্যান্টনমেন্টের নয়, ক্যান্টনমেন্টের কাজ নয়। এবং আমরা ক্যান্টনমেন্টের কোন প্রতিনিধির কাছ থেকে প্রকাশ্য ফরমালে এইরকম কোন বক্তব্য, বিবৃতি বা কোন অনুষ্ঠানও আমরা দেখি নাই, শুনি নাই, জানিও না।